আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সতর্কতামূলক একটা ভিডিও শেয়ার করব। সবাই একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা হচ্ছে যে আমার মোবাইলে পূর্বে ধারণকৃত, কিন্তু হচ্ছে যে সময়ের অভাবে আপনাদের সাথে সঠিক সময়ে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। একজন সফল খামারি হতে হলে কিন্তু আপনাকে সময়, জ্ঞান, সঠিক ম্যানেজমেন্ট এবং হচ্ছে যে সঠিক অভিজ্ঞতা প্রয়োজন। যদি এই ক্ষেত্রে কোনো একটা কিছুর ঘাটতি পড়ে যায়, দেখা যাচ্ছে যে এখানে সফলতা পাওয়াটা খুবই কঠিন একটা বিষয় হয়ে আমাদের সকলের আরও একটা বিষয় মনে রাখা উচিত যে অল্প সময়ে কিন্তু সফলতা খুব সহজে আসে না। তো সুতরাং এটা একটা ধৈর্যের বিষয়। সফলতা হচ্ছে যে যেকোনো কিছু আপনি স্টার্ট করেন না কেন, সেখানে আপনার সময়, ধৈর্য থাকতে হবে কিন্তু। যদি কাজের প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে সফলতা আপনার একদিন না একদিন ধরা দেবে ইনশাআল্লাহ। তাই লেগে থাকার মন মানসিকতাটা অবশ্যই থাকতে হবে। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমার সাথে আগে ঘটে যাওয়া ঘটনা। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে আমার ৬টা হাঁস থেকে হইছে যে এই বাচ্চাগুলো হইছে। তো ৬টা হাঁস থেকে যে এই বড় বাচ্চাগুলো দেখলেন, এগুলোর পাশাপাশি পরবর্তীতে আরও বেশ কিছু বাচ্চা পাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার সবচাইতে বড় হাঁস, মানে ৬টা হাঁসের মধ্যে একটা। আর এগুলো হচ্ছে যে ওই হাঁসগুলো ছাড়াও পরবর্তীতে আরও বেশ কিছু হাঁসের বাচ্চা পাই। তো আমি হচ্ছে যে তখন সঠিকভাবে হাঁসের যে খাদ্য ব্যবস্থা আছে, হাঁস কিংবা মুরগির, সেই জিনিসটা সঠিকভাবে জানতাম না। আমি মনে করতাম যে আপনার ফিড খাওয়ালে হয়তোবা হাঁস খুব দ্রুত বড় হয়ে যায়, খুব দ্রুত হচ্ছে যে গ্রোথ এসে যায়, দেখতে ভালো লাগে, কিংবা হচ্ছে যে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে দ্রুত বড় হয়ে গেল। কিন্তু আসলে এই জিনিসটাতে কতটা মারাত্মক আর কতটা ভয়ঙ্কর হয়তো আমরা খামারিরা খুব কমই জানি। আমরা দেখি যে মোটা মানুষ কিন্তু খুব বেশি অসুস্থ হয়ে যায়, বা অসুস্থ অল্প সময়ে ওদেরকে অসুখে ধরে যায়। এই জিনিসটা আমরা মোটামুটিভাবে একটু মানুষের ক্ষেত্রে যদি বিবেচনা করি, সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে হাঁস মুরগির ক্ষেত্রেও কিন্তু সেম। আমরা যদি শুধু এদেরকে একতরফা শুধু ফিড খাইতে দিই, কিন্তু এটা কিন্তু গ্রোথ আসবে ঠিক আছে, কিন্তু একটা সময় হঠাৎ করে অসুস্থ হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু ভালো থাকবে না। তাই আমি মনে করি যে কখনো হাঁস মুরগিকে আপনারা একতরফা বা শুধুমাত্র ফিড খেতে দিবেন না। হয়তোবা সবাই এটা জানে না। আমরা একটা কথা মনে করি যে ব্রয়লার মুরগিকে যে শুধুমাত্র আপনার বিভিন্ন কোম্পানি বলেন বা বিভিন্ন ফার্মার বলেন, ওরা যে খাওয়ায় এটা কিন্তু অল্প সময়ের জন্য। এই যে সবচাইতে ট্র্যাজেডিমূলক ঘটনাটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হাঁস। এই হাঁসগুলোকে শুধুমাত্র আমি একতরফা হিসাবে আপনার ফিড খাওয়াইছি। এগুলো শুধু ফিড খাওয়ার কারণে কিন্তু মরে যায়নি। কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো ছিল না। আমি হচ্ছে যে এই হাঁসগুলোকে ছাদে সামান্য পরিমাণ ওদের গায়ে হচ্ছে যে আপনার রোদের তাপটা লেগেছিল বিধায় হচ্ছে যে সবগুলো ফাল করে হচ্ছে যে আপনার মারা গেছে। কিন্তু আমি উপস্থিত ছিলাম না বিধায়। যদি এই হাঁসগুলো মোটামুটিভাবে যদি আমি ফিডের পাশাপাশি অন্যান্য খাবার দিতাম, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাটা সহজেই ঘটে যেত না। আপনার এই ঘটনাটা আমার কাছে এত বেশি কষ্ট লাগছে, আর এটা হচ্ছে যে আমি রিলস হিসাবে অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখান থেকে মাত্র ৩টা হাঁস, ৩টা থেকে পরবর্তীতে আরও একটা মারা যায়, মাত্র ২টো হাঁস টিকে। ২টো হাঁস থেকে একটা হাঁস টিকে এখনো পর্যন্ত আমার খামারে আছে, আলহামদুলিল্লাহ। এই হাঁসগুলোর পাশাপাশি আমি কিন্তু কিছু মুরগিও হচ্ছে যে আপনার তখন তুলেছিলাম, আমাদের ঘরের দেশি মুরগি আরকি। হাঁসের মতো এদেরকেও আমি অতিরিক্ত পরিমাণে ফিড খাইতে দেই, অর্থাৎ ওই খাদ্য ব্যবস্থাটা আমার ঠিক ছিল না। যার কারণে এদেরকেও অল্প সময়ে, অর্থাৎ সহজেই, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো ছিল না। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকার কারণে দেখতেই পাচ্ছেন নিজের চোখে যে ওদের কি হাল অবস্থা হইছে। অর্থাৎ অল্প সময়ে যেকোনো একটাকে কোনো একটা রোগে অ্যাটাক করছে, বাকি সবগুলো আক্রান্ত হয়ে খুব অল্প সময়ের মধ্যে মারা গেছে। এই যে দেখেন, এই সময়টাতে নিজের মধ্যে কি অবস্থার মধ্য দিয়ে পাস করতে হয়, এই সময়টা আর কি পরিমাণ কষ্ট লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরও যাক, সবকিছু আসলে ভিডিওটা আপনাদের জন্য সতর্কতামূলক এই জন্যই করা যে আপনারা ফিড খাওয়ার ব্যাপারে একটু সচেতন হবেন। ফিড খাওয়ার পাশাপাশি অন্যান্য খাবার দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আমরা একটা দেখি যে ছেড়ে দেওয়া হাঁস মুরগি যতটা সুস্থ থাকে, আমরা যে ফার্ম করে বা বেদের একটা মধ্যে আবদ্ধ অবস্থায় পালন করি, সেটা কিন্তু খুব সহজে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তো ভিডিওটা এই জন্য সতর্কতামূলক করা, সবাই সতর্ক হবেন। তো ভালো থাকবেন। অল্প কথায় সবকিছু আসলে বোঝানো যায় না। এজন্য হচ্ছে যে সবাই নিজ অভিজ্ঞতা খাটিয়ে কাজ করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন।